নমস্তে বন্ধুরা, আজকে আমি কথা বলবো বর্তমান সে কলিযুগ। আমরা কলিযুগে এসে আমরা অনেকে অনেক ধরনের নাম রাখতেছি ছেলে মেয়েদেরকে। যেমন মনে করেন যে আমরা আমরা নাম রাখতেছি ঝোলটু, কারো নাম রাখতেছি বল্টু, কেউ আবার নাম রাখে কালু, কেউ আবার রাখে শালু। এরকম অনেক ধরনের নাম আমরা দেখতে পাই এই কলিযুগে এসে। কিন্তু পুরাকালে আমরা যদি লক্ষ্য করি যে ছেলে মেয়েদের নাম রাখা হতো পিতার নামে নতুবা মাতার নামে, নাম অনুসারে। যেমন আমরা দেখি যে দ্রুপদের পুত্রীর নাম ছিল দ্রৌপদী। দেখেন যে পিতার নাম অনুসারে কিন্তু পুত্রীর নাম রাখা হলো দ্রৌপদী। এরকম আমরা দেখি যে পিতা মাতার নাম অনুসারে কিন্তু পুত্রের নাম বা পুত্রীর নাম কিন্তু রাখা হয়, কন্যার নাম কিন্তু রাখা হয়। তো আমরা যদি শাস্ত্রসঙ্গতভাবে নাম রাখি, নাম রাখার ক্ষেত্রে যদি আমরা শাস্ত্র ব্যবহার করি, তাহলে হবে কি, আমরা লক্ষ্য করি যে পুরাকালে একটা গল্প ছিল, সেখানে একজন মানুষ তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। সে একসময় নারায়ণ 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 বলতে বলতে কিন্তু মারা যায় এবং শেষে কিন্তু ভগবানকেই প্রাপ্ত করে। তো এই যে নামগুলো রাখবেন আপনারা শাস্ত্র অনুসারে এবং শাস্ত্র দেখে, তাহলেই কিন্তু মঙ্গল হবে, নিজের মঙ্গল এবং জগতের মঙ্গল।